ভাই রে ভাই, একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে, তাকে আমি কি দিচ্ছি? ভাই তুমি আসো, আমার কাছে এই রিসোর্স আছে, আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো, তুমি আমার রিসোর্স থেকে তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে, ফিউচার তুমি এটা করবো, তোমার আমি দেখাইতে চাই, এক্স্যাক্টলি এটা দেখাইতে হবে। আরেকজনের বিরোধিতা করবো, সেজন্য তুমি আসবা। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা করে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কখন আসবে? যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায়। আপনি ইলেকশন করবেন, আপনি বড় বড় বক্তৃতা দিবেন, আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন, সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই। আরেকটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় বড় করে চিন্তা করি, সুপিরিয়র প্ল্যাটফর্ম থেকে আপনি সেবা করা যায়। শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপিরিয়র বানানো এবং তাকে ফলো করা, তিনি যা বলবেন তাই হবে, আপনার কর্মীদের মূল্যায়ন থাকবে। এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত না, এটা হবে না। আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার ফিল করবে, তারা যা বলবে তাই হবে, তারা নিজেরা এম্পাওয়ার ফিল করবে। তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো, আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না, বরং তারা আমাকে কারেকশন দেবে। আমার ছাত্র শিবিরে একটা প্র্যাকটিস করি, প্রত্যেকটা প্রোগ্রামে করে দাঁড়ায় বলি, ভাই আমার বিরুদ্ধে আসলে আপনাদের কোনো, আমার ব্যাপারে কোনো কনসার্ন আছে কিনা, যে আমাদের কারণ হচ্ছে ইন্তেসার বাংলা বলে পর্যালোচনা, যে বলে যে আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা, বলে সভাপতি নিজে দাঁড়ায়, প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা, সে নোট নাই। সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা পৃষ্ঠা অভিযোগ দিচ্ছে, নোটিয়ার সংশোধন করার চেষ্টা করি, নিজেরা রিফর্ম করি, এটা কাজে লাগবে, নিজেরা রিফর্ম করি। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার, যে আমাদের কম্পিটিশনটা হওয়া উচিত আদর্শিক। ডেমোক্রেটিক পরিবেশে সব সংগঠন একমত হবে, এটা আশা করা উচিত না। ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা মতামত থাকবে, এটাই সৌন্দর্য। সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে, এটা হলে খুবই গঠনমূলক। ট্যাগিং ফ্রেমিংটা, আয়সা মব ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না, আয়সা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হলাম, চুক্তি হলাম, সে রাজনীতি করতে পারবে না। এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান, আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান। আপনি তার বিরুদ্ধে, যেমন ছাত্র শিবিরের নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলে, 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি, সেটা করবেন না। আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন। তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি রাষ্ট্রীয় ধর্ম অংশগ্রহণ করে নাই, মিডিয়াতে বলে ফেলতেছে একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমি আমাকে বলতে ইচ্ছে করছিল যে 1977 ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77 পরবর্তী 79 বা 80, 82 বা 90 যে কয়টা রাষ্ট্র হতে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল, কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে। এভাবে মিথ্যা ফ্রেমগুলো থেকে সরে আসতে হবে। এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসে, তাইলে মানে সঠিক কাজটা হবে। এরপরে আসি ফাইনাল যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা, নিরাপদ পরিবেশ তৈরি করা। আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে অমুক দল এটা করে কেন, কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন, যে সে শিবির করে কেন, সে বাম করে কেন, সে ছাত্রদল করে কেন, তাকে উল্টা ট্যাগ দেন, তাকে কর্নার করার চেষ্টা করেন। এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো 5 দিন দেখবে, 5 ঘন্টা আপনি জয়ী হবেন, 10 ঘন্টা জয়ী হবেন, 1 বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে, আপনার পক্ষে আসবে না। এবং এইটা হচ্ছে অনেক সংগঠনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট অফ, শিক্ষার্থীরা আসে না, সারা দেশে কোনো কাজ নাই, নির্দিষ্ট জায়গায় 10-15 জন খালি হচ্ছে আমার কাজ করতে থাকে। এক্ষেত্রে সবাই রিফর্ম করে একটু ভাবি নিজেদের। তারপর সর্বশেষ কয়েকটা ব্যাপার বলা দরকার। রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না, আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম, কিন্তু শিক্ষকরা আল্লাহর রহমতে রাজনীতি চালাই গেল। বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি আর ফিরবে না। কেন জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয়, এই কমিটি ওই কমিটি এই কমিটি বিভিন্ন কমিটি হয়। কমিটিতে চান্স পায় কারা? যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে। আপনারা তো কমিটিতে চান্স পাবেন না, কমিটিতে চান্স পাবেন, কমিটির মিটিং হবে, বিভিন্ন বাজেট পাবেন, আপনি উপকৃত হবেন, আপনার আয় ইনকাম বাড়বে, আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন, আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর, প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে, অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কন্ট্রোল করেন সেটার উপর নির্ভর করে, অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা, আপনি হাউস সিটার হবেন কিনা, আপনি ডিবেটিং ক্লাবের কনভেনর হতে পারবেন কিনা, আপনি ছোট্ট একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা, শিক্ষকদের যদি এই মিনিমাম নিয়োগের যদি পলিটিক্স নির্ভর করে, তাহলে সেই শিক্ষক ওই সদা ছাত্র সংগঠন ক্ষমতাসীন দলের লেজুর ভিত্তি সংগঠন যেটা বলবে তাকে সিট দিতে বাধ্য হয়ে যায়। সে বলে বাবা আসো, তোমরা যা বলবা সিট দেবো, তুই মানে আমার কোনো সমস্যা নাই। আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের সেক্রেটারি মেম্বার মারুফ, মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গিনে দিয়ে সারা রাত পিটাইছে, পিটায়ে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রভুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে। এ হচ্ছে প্রভুষের আচরণ। সারা রাত চর্চা করছে, বাঁচাও তো দূরের কথা, এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে, নিজেরা বাড়ি হয়ে। মজুরি হলে রাখি অন্য কারো ক্ষতি করা উচিত না, কারণ জীবনের ক্ষতি করা উচিত না। আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার শিক্ষক হওয়ার পরে যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে, আপনি যদি অনৈতিকতার পথ অবলম্বন করেন, আপনার জন্য লজ্জা। আপনি একটা নিরাপদ কেরিয়ার হওয়ার
পর আপনি শিক্ষার্থীদের গুলি করছেন, আপনি অন্তত এই পর্যায়ে সৎ হওয়া উচিত। শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ, দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ, ভালো অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার, তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা, তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া, বরং তাকে বেনিফিটেড করতে পারার চেষ্টা থাকা। সর্বসাধারণ আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা করতে পারবো। আমি নিজে নগ্ন হইলে, নিজে খারাপ হইলে, নিজের দৃষ্টিভঙ্গি না পাল্টালে, নিজেরা চেঞ্জ না করে সারাক্ষণ টেগে ফেলে ফিল্ম ইন্ডিয়া, আপনি নিজে কখনো জিতবেন না। আমি নিজে কখনো জিতবো না, বরং অন্যরা জিতবে, আপনি অলওয়েজ ফলো রাখবেন। আমরা আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলে সাথে নিয়ে সত্যিকারের ক্যাম্পাসটা সত্যিকার অর্থে করবার তৌফিক দিক, শিক্ষার সাথে পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখার তৌফিক। ছাত্র শিবির জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি